প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? প্রিয় দর্শক, আশা করি সকলেই আল্লাহ তাআলা অশেষ রহমতে আপনারা ভালো আছেন। প্রিয় দর্শক, আজকে আমি বিনে পয়সায় এমন একটি শাক নিয়ে আলোচনা করব। যদি আপনারা এই যে শাকটি দেখতে পাচ্ছেন, এই শাকটি যদি খেতে পারেন তাহলে আপনারা কীরকম উপকার পেতে পারেন তা বন্ধুরা আমি আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে বলে দিচ্ছি। তার আগে বন্ধুরা অবশ্যই আমি বলে দিচ্ছি এই কচুতে প্রচুর পরিমাণে ভিটামিন এ রয়েছে। তো বন্ধুরা, যারা প্রথমত যারা চোখে ঝাপসা দেখেন, চোখে আন্ধার হয় এবং রাতকানা রোগে ভুগে আছেন, তাছাড়া বন্ধুরা যারা দাঁতের মাড়িতে ভুগে আছেন, তাছাড়া বন্ধুরা যাদের ক্যালসিয়ামের অভাব রয়েছে এবং কি জিঙ্কের অভাব রয়েছে, ফাইবারের অভাব রয়েছে, ফসফরাসের অভাব রয়েছে, তো বন্ধুরা সেই সমস্ত অভাবের কারণে যারা বিভিন্ন রোগে ভুগে আছেন তারা মূলত এই কচু শাক সেবন করুন। তো বন্ধুরা, কচু শাক সেবন করার নিয়ম হচ্ছে বন্ধুরা আপনাদেরকে এই কচু শাক কিন্তু ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। তো বন্ধুরা, সিদ্ধ করে যদি না নেন তাতে কিন্তু আপনাদের গলায় বা কণ্ঠে সমস্যা হতে পারে। সিদ্ধ করে নেওয়ার পর বন্ধুরা আপনারা ইলিশ মাছ দিয়ে বা কালো জিরা দিয়ে বেটে খাবেন। তো বন্ধুরা, অনেকে কচু খেতে চান না, কিন্তু বিশেষ করে শহরাঞ্চলে যে সমস্ত মানুষ রয়েছে তারা কচু খাওয়ার জন্য তারা প্রতিদিনই বাজারে খুঁজে। তার কারণ হচ্ছে তারা যত টাকা দরকার পড়ুক তত টাকা দেয় কচু কিনে, কিন্তু গ্রামগঞ্জে মানুষেরা প্রচুর পরিমাণে এই কচু শাকগুলো পাওয়া যায়, তারপরও তারা এই কচু শাককে অবহেলা চোখে দেখে এবং কি তারা ভাবে যে এটা এমনিতে হয়ে থাকে, এইটার মধ্যে আবার কী উপকার রয়েছে। সেজন্যই তারা কিন্তু ভিটামিনের ফ্রেশ যে ভিটামিন রয়েছে সেই ফ্রেশ ভিটামিন থেকে তারা বঞ্চিত হচ্ছে এবং কি তারা বাজার থেকে বেশি দাম দিয়ে ফরমালিন মুক্ত সারের যুক্ত বন্ধুরা যে সবজিগুলো আছে সেই সবজি কিনে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতাগুলো কমিয়ে ফেলছে। অবশ্যই বন্ধুরা, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি দ্বিগুণ করে এই কচু শাক। ধন্যবাদ আপনাদেরকে।